এক কালরাত্রি অসহায়ের আর্তনাদ আছড়ে পড়ল বিষাক্ত কাটাঝোপে। জননী ঝাঁপিয়ে পড়ল অতল গহ্বরে। ক্ষতবিক্ষত দেহ, হার মানল না মাতৃত্ব। উদ্ধার হলো অচেনা প্রাণ, শুরু হলো ঘরের যুদ্ধ। নিজ রক্ত মেনে নিতে পারল না অচেনা অতিথিকে। অন্যায়ের শাসন হলো। কাঁপতে থাকা অচেনা ছানাটিকে টেনে নিলেন বুকের ওমে, পরম শান্তিতে। সময় বয়ে যায়। অভাবের দিনে জননী অনেক কষ্টে আনলো আহার। নিজ রক্ত স্বার্থপরের মতো কেড়ে নিল সবটুকু। ক্লান্ত জননী, কিন্তু দেখ, সেই কুড়িয়ে পাওয়া ছানাটি নিজের ক্ষুধার কথা ভুলে খাবার এক টুকরো তুলে ধরল ক্লান্ত মায়ের মুখে। এটাই কৃতজ্ঞতা। আজ তারা পূর্ণবয়স্ক, নিজ রক্ত প্রাচুর্যের পাহাড়ে বসে একাকী ভোগে ব্যস্ত। বৃদ্ধা দুর্বল মা কাছে আসতেই অবজ্ঞায় ডানা ঝাপটে সরিয়ে দিল তাকে। জননী চরম অসুস্থ, আর তার নিজ রক্তের সন্তান চরম ঘৃণায় মুখ ঘুরিয়ে চিরতরে উড়ে চলে গেল দূর আকাশে। মায়ের নয়নে নীরব কান্না। তখনই কুড়িয়ে পাওয়া সেই সাদা ছানার আগমন। মায়ের মুমূর্ষু অবস্থা দেখে দিশেহারা, জীবনে ঝুঁকি নিয়ে সংগ্রহ করল জল। ফোটায় ফোটায় তৃষ্ণা মেটালো মমতাময়ী মায়ের। শেষে সেই বড় সাদা ডানা দিয়ে জড়িয়ে ধরল অসুস্থ মাকে। মায়ের চোখে আজ আর কোনো আক্ষেপ নেই। নিঃস্বার্থ ভালোবাসার এই বুকে মাথা রেখে পরম তৃপ্তিতে আখি পল্লব বুঝলেন, জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না, আর একই রক্ত শরীরে বইলেই প্রকৃত সন্তান হওয়া যায় না। রক্তের সম্পর্ক না থাকলেও নিঃস্বার্থ ভালোবাসায় যে আগলে রাখে, সেই তো আসল মা। আর যে বিপদের দিনে ঢাল হয়ে দাঁড়ায়, সেই প্রকৃত সন্তান। গল্পটি আপনার বিবেককে নাড়া দিলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন গল্প পেতে ফলো করুন।